আমার নানি এই তো মরে গেল গত বছর। আর আমার নানার ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে শুধু দেখলো। কিছু পানি চোখের কোণ থেকে ঝরে পড়ল। লোক দেখানো শোক চলল কিছুদিন। তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ বা কানের দুল নেবে, কেউ বালাজোড়া। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল। আর আমার নানা একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আমার নানা একা হয়ে পড়ে। হাতের লাঠিখানায় ভর করে এদিক ওদিক পায়চারি করে। সেদিন ছোট নাতনি এসে বলে গেল, দাদু দাদু, তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার, আমি খেলবো। এদিক থেকে আমার মামি দৌড়ে আসে, দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো। এসব কথা বলতে নেই, বলেছি না। আমার নানা শুনে হাসে আর ভাবে, যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে। বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা হবে। আমার নানা শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আর আমার যে দুই মামার মাঝে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে। কারণ একটাই, আমার নানা কোন ছেলের ঘরে কয়দিন খাবে এই নিয়ে। আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদু নয়, সে আজ শুধুই এক বোঝা। আজ আমার নানার জন্মদিন। গত বছর আমার নানিটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল আমার নানাকে। আজ সারাটা দিন গেল, কেউ কিছুই বলল না। কী বা বলবে? যার মৃত্যুর জন্য সকলেই মুখিয়ে আছে, কী বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার? অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো। আমার নানার হিসেবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। আমার নানির বেলাতে তো তাই হয়েছিল। আমার নানা ভাবে, কিসের এ জীবন, কাদের জন্য এত কিছু। আমার নানার চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আমার নানা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আর মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়। আসলে এটা কোনো গল্প নয়, আমাদের সমাজের বাস্তবতা। এটা সবার জীবনের সাথে মিলিয়ে দেখলে বোঝা যাবে আমরা এমনই। যখন কেউ বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে আমরা এমনই করি, কিন্তু এটা উচিত নয়। আমার পক্ষ থেকে সকল বাবাকে জানাই সেলুট। ধন্যবাদ সবাইকে।